আজকে আমরা নোডালে আরও একটি সার্কিট সমাধান করব। এই সার্কিটে আমাদের যেটা বলা হয়েছে যে V1 এবং V2 এর মান বের করতে। তো আমরা প্রথমে সলিউশন করার ক্ষেত্রে যেটা করব, আমরা যে নোডটাকে নেব সেই নোডটাকে পজিটিভ হবে, আমরা V2টা আমরা আগে বের করব V2, এবং এই নোডের আশেপাশে আমাদের যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো আমরা ইনভার্স আকারে যোগ করব। তো এই নোডে আমার আশেপাশে কি আছে, 6 আছে, 4 আছে, 5 অ্যাম্পিয়ার আছে এবং 10 অ্যাম্পিয়ার আছে, কিন্তু আমরা নেব কোনটা, শুধু রেজিস্ট্যান্সগুলো আমরা কি করব, ইনভার্স আকারে যোগ করব। তাহলে আমাদের কি হবে 1/6 যোগ 1/4, এবং V2 সাথে আমাদের বিয়নের যে সংযোগ সেটা কি আছে, 4 দ্বারা আছে, অর্থাৎ যেটা কমন রেজিস্ট্যান্স সেটা আমরা কি করব, এখানে লিখব। তাহলে আমাদের V1টা কিভাবে নেগেটিভ হবে, এবারে কি লিখবো, ইনভার্স আকারে লিখবো। তো অর্থাৎ যে রেজিস্ট্যান্স আমাদের কমন আছে শুধু সেটা আমরা কি করছি, ইনভার্স আকারে লিখেছি। এরপর দেখবো ওই নোডে আমাদের কি কি কারেন্ট আসছে এবং কি কারেন্ট যাচ্ছে, যেটা আসছে সেটা আমাদের যোগ হবে এবং যেটা যাচ্ছে সেটা আমাদের বিয়োগ হবে। তাহলে 10 পজিটিভ হবে আর 5 হচ্ছে নেগেটিভ হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে কি, এই 1 নম্বর নোড, অর্থাৎ আমরা যে নোডটা নেব সেটা আগে পজিটিভ নেব। তাহলে প্লাস হচ্ছে কত আমাদের V1, এবং এই নোডের আশেপাশে আমাদের কি কি রেজিস্ট্যান্স আছে, 4 আছে এবং কত 2 আছে, সেটা আমরা লিখবো, ইনভার্স আকারে যোগ দেবো। তাহলে 1/4 যোগ কত 1/2। এখন V1 এর সাথে V2 সংযোগ আমাদের কি আছে, 4 দ্বারা আছে, কমন আছে আমাদের কত 4, তাহলে আমাদের V2 হবে কি নেগেটিভ, এবং এটা রেজিস্ট্যান্স কত আছে, 4 আছে। এখন V1 এর সাথে আমাদের আগত কারণ শুধু কি আছে, 5 আছে, তাহলে পজিটিভ কত হবে 5। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 এবং 2 যদি সমাধান করি, 1 এবং আমরা 2 যদি কি করি সমাধান করি, আমরা কি পাবো, V1 এবং কি V2 পাবো। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে ইকুয়েশন সমাধান করি এটা পাবো। এখানে আমরা V2 এর সহগ কোনটা আছে এটা আছে, আমরা পুরোটাই আমরা ক্যালকুলেটর তুলবো, এবং V1 এর সহগ যেটা আছে সেটা আমরা কি করবো, সরাসরি তুলবো, এবং কনস্ট্যান্ট মানগুলো আমরা তুলে নেব। একইভাবে আমরা কি করবো, 2 নম্বর সমীকরণে এই জিনিসটা আমরা কি করবো, সমাধান করবো। তো এখান থেকে আমরা সমাধান করে V1 যেটা পাবো সেটা কত পাবো, 13.33 ভোল্ট, V2 কত পাবো, 20 ভোল্ট। এই ছিল আমাদের অ্যান্সার।